আরজিকর মেডিকেল কলেজে যে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই প্রতিবাদের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। প্রত্যেক দিন প্রতিবাদী মিছিল, মৌনী মিছিল, অবস্থান বিক্ষোভ সবকিছুই হচ্ছে। কেটে গেছে 23 দিনের মাথায় এখনো জাস্টিস পাওয়া যায়নি। আর এই মুহূর্তে আমি গড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের তত্ত্বাবধানেই কিন্তু যে মিছিল বেরিয়েছে, প্রতিবাদী মিছিল, সেই প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছি। এই প্রতিবাদী মিছিল মূলত একেবারে গড়গাছা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ডানকুনি বল খেলার মাঠ ঘুরিয়ে আবার গড়গাছা উচ্চ বিদ্যালয়ের সামনেই কিন্তু এই মিছিল শেষ করা হয়েছে। এই মিছিলে পা মিলিয়েছে গড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা, সাথে সাথে স্কুলের শিক্ষকরা, বর্তমান শিক্ষক থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক থেকে শুরু করে প্রাক্তনী স্টুডেন্ট সকলেই। তাদের সাথে কথা বলবো, তারা বিষয় কি বলছে। না, আমি একটাই আমার বক্তব্য যে জাস্টিসটা যেন ঠিকঠাক হয়, কারণ আমাদের সামাজিকভাবে আমরা বোধহয় কোথাও একটু পিছিয়ে পড়ছি। আমরা সেই নিরাপত্তা দিতে পারছি না, সামাজিকভাবে সুরক্ষিত রাখতে পারছি না আমাদের বাড়ির মেয়েদেরকে। তো আমরা সামাজিকভাবে, সরকারিভাবে সব দিক দিয়ে যদি আমরা এগিয়ে আসি তাহলে বোধহয় আমরা জাস্টিস দিতে পারবো। তো আমরা সেই জন্যই আজ সবাই মিলে পথে নেমেছি, দল ও মত নির্বিশেষে আমরা সবাই তিলোত্তমার বিচার চাই। এটাই আমার বক্তব্য। আমার নাম গৌতম পাল, আমি গড়গাছা হাই স্কুলের বর্তমান শিক্ষক। তো সবাইকার এই দাবি, সারা বিশ্বজুড়ে এই দাবি। আমি একজন বাবা, এইরকম একটা নারকীয় ঘটনা এই বয়সেও আমাকে নামতে হয়েছে, ভরে থাকতে পারিনি। ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। আর যেন কোনো মেয়ের এরকম ঘটনা না ঘটে, আমি আপনাদের মাধ্যমে সকালকে জানাতে চাই। আমার এরা সব ছাত্র ছাত্রী, পুত্র সম। এদের নিরাপদ ভবিষ্যৎ কামনা করি। আর যেন কোনো বাবা মা তার এই মেয়েকে এইভাবে না হারায়। আমি এই জন্যই এই পথে নেমেছি। এদের সঙ্গে নিজেকে একটু কি বলবো, পাপ স্খলনই বলতে পারি না। এতকাল তো মরাটুপকে হেঁটে এসেছি, আজকে আর পারলাম না, নেমে পড়লাম পথে, এই আর কি। আমার নাম বিদ্যুৎ হাজরা। কিছু বলার নেই। আমি শুধু তিলোত্তমার মতোই আমারই একটি মেয়ে আছে, সেও মেডিকেল লাইনেই রয়েছে। আমি শুধু আবেদন করব, তিলোত্তমার মতো মেয়েরা বারে বারে আমাদের কোলে আসুক। কথা দিচ্ছি তাদের যত্ন নেব, তাদের ভালো রাখবো। আমরা আর হতে দেব না। সমাজের জন্য যারা এইভাবে কাজের মধ্যে, একটা কাজের জায়গায় এইভাবে তার মৃত্যু হলো, এটা ভাবা যায় না, এটা ভোলা যায় না। এর বিচার আমরা চাই, সঠিক বিচার যেন আমরা পাই। শুধু এইটুকুই আমার আবেদন, আমাদের আবেদন। অরিন্দম পণ্ডিত, গড়গাছা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। আজকে বলার মতন কিছু নেই। কবির ভাষায় সেটাই বলতে হয়, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা। এই যে তিলোত্তমার মতন মেয়েরা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের চূড়ান্ত নিরাপত্তা যতদিন না আমরা দিতে পারবো, ততদিন শুধুমাত্র এই 5ই সেপ্টেম্বরের মতন অপেক্ষা শুধু নয়, তারপরও আমাদের এই লড়াই যেন সবার মধ্যে জারি থাকে। আমরা যেন সেই লড়াইয়ে সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে সামিল হতে পারি। এটাই আমার শেষ কথা। অর্ণব চ্যাটার্জি, শিক্ষক, গড়গাছা হাই স্কুল। গতকাল আমার মেয়ে পড়ে গিয়ে আমার মেয়ের পাটা কেটে গিয়েছিল। বাড়ি থেকে আমায় ফোন করে বললো, দেখো ওর পাটা কেটে গেছে, এতটা ইনজিওর্ড হয়েছে। আমি যখন বাড়িতে এসে দেখলাম তখন আমার নিজেরই সত্যি খারাপ লাগছিল। ভাবছি একটাই কথা, যে তিলোত্তমার বাবা কতটা সহ্য করেছিল যখন সে তার মেয়েকে ওই পজিশনে দেখেছিল, অতগুলো ধর্ষকের সামনে ওইভাবে অবস্থায়, ওইভাবে যখন পড়ে আছে অডিটোরিয়াম রুমে। এটা সত্যি মানে কিছু বলার নেই। আমি একজন বাবা হয়ে বলছি, এর বিচার অবশ্যই করা উচিত। আমার মেয়েও বড় হচ্ছে, আমাদের দরকার বিচার চাই অবশ্যই, যাতে ভবিষ্যৎ সুরক্ষিত হয়। আপনার নাম? রাজা ব্যানার্জি, গড়গাছা হাই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট। আমরা লক্ষ্য করলাম যে এই ধরনের যে ঘটনা ঘটে গেছে আরজিকর কাণ্ডের, দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা নিগৃহীত হচ্ছেন। শুধু তাই নয়, এই আরজিকর কাণ্ড নয়, এর আগে উন্নাও, নির্ভয়া কাণ্ড আমরা দেখেছি।
সারা দেশ জুড়ে নারী নিগ্রহের যে ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে, আমাদের আরজিকর কাণ্ড তার চরম সীমানায় অতিক্রম করে গেছে। তাই আমরা গড়লগাছা হাই স্কুলের পক্ষ থেকে, প্রাক্তনীদের পক্ষ থেকে আমরা দাবি সম্বলিত মিছিল করছি। কোনো টালবাহানা নয়। আজকে 23 দিন অতিক্রান্ত। আজকে ডাক্তার পড়ুয়ারা তারা তাদের ডিমান্ড নিয়ে লড়াই করছেন। আমরা তাই ঘরে বসে থাকতে পারি না। আমরা তাই পথে নেমেছি গড়লগাছা হাই স্কুল প্রাক্তনীদের পক্ষ থেকে। আমাদের প্রাক্তন স্যার, বর্তমান শিক্ষকরা কিছু আছেন। আমরা দাবি করছি যে এই অবিলম্বে এই নির্ভয়া কাণ্ডের যেমন বিচার হয়েছে, আমরা এই কাণ্ডের বিচার চাই এবং অবিলম্বে যারা দোষী তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অর্ণব ঘোষ। এটুকুই বলবো যে আমাদের সিদ্ধারাটা সোজা আছে, আর আমাদের বিদ্যুৎ স্যার আমাদের যেভাবে ভুল করলে শাস্তিও দিতেন, আমরা ভয়ও পেতাম। সেই ভয়টা বোধহয় শিক্ষকদের একটু সম্মান এবং ভয় দুটোরই দরকার আছে, যেটা এখন সমাজ থেকে একেবারেই উঠে যাচ্ছে। তাই জন্যই বোধহয় আজকে এই অবস্থা। আমরা বিদ্যুৎ স্যারকে দেখলেই আমরা ভয় বোধহয় লুকিয়েই পড়তাম যে স্যার হয়তো কিছু শাস্তি দিয়ে দেবেন, দোষ করে ফেলেছি কিছু। এই ভয়টা এবং সম্মানটা খুব দরকার। স্যার এই বয়সেও নেমেছেন, এটা আমাদের কাছেও খুব যন্ত্রণার যে এই বয়সেও তাকে এতটা হেঁটে আসতে হচ্ছে। এটা যেন না হয়। এবং প্রত্যেকটা, আমি তিলোত্তমার মা বাবার কষ্ট থেকে বলছি, যারা যারা প্রত্যেকের ছেলে মেয়ে আছে, প্রত্যেকের বাবা মা আছে, যদি একটুও তাদের কষ্টটা অনুভব করেন তাহলে পথে নামুন বিচারের জন্য। মানুষ এতদিন পর জেগেছে, এই জায়গাটা যেন ঘুমানোর দিকে না এগিয়ে যায়, তাদের জায়গাটা যেন থাকে, আমাদের প্রতিবাদটা যেন চলতে থাকে যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি। এটুকুই বলবো। আমার নাম পিউ ঘোষ মুখার্জি। বিদ্যালয়ের প্রাক্তনীরা আজকে আমরা এসেছি শান্তিপূর্ণ একটি মিছিল করতে এবং আমাদের মূল উদ্দেশ্য তিলোত্তমার ন্যায় বিচার। আপনারা জানেন 5 তারিখে যে সুপ্রিম কোর্টের হিয়ারিং হবে, সেখানে আপনারা ন্যায় বিচার চাইছি এবং আপনারাও ন্যায় বিচার চেয়ে আজকে যারা নেমেছেন তাদের সাথে থাকুন এবং পরবর্তীকালে আপনারাও বিভিন্ন দাবি তুলুন। আমার নাম অর্ণব মুখোপাধ্যায় এবং আমি একজন লেখক। আপনারা পাশে থাকুন। আজকে আমাদের মিছিল শুরু হয়েছে গড়লগাছা হাই স্কুলের সামনে থেকে। মেনলি একটা গড়লগাছা হাই স্কুলের প্রাক্তনীরা ডাক দিয়েছে যে আমাদের বিচার চাই। আজকে 23তম দিন চলছে, কিন্তু আজ আমরা বিচার পাইনি। বিচার পেতে গেলে আমাদের রাস্তায় নামতে হবে, জনগণকেই করতে হবে। ঠিক আছে, জনগণই একমাত্র ভরসা। আর আমরা যদি না করি তো কে করবে? আমাদেরই করতে হবে। সো আমরা সবাই বেরিয়ে, আজকে সমাবেশভাবে বেরিয়েছি আমরা সবাই। তো আমাদের পারতেই হবে, আমাদের বিচার চাই। আমার নাম প্রেমা মণ্ডল। একেবারেই প্রত্যেক দিন প্রতিবাদী মিছিল হচ্ছে, আর এই মুহূর্তে গড়লগাছা উচ্চ বিদ্যালয়ের যে মিছিল রয়েছে, প্রতিবাদী মিছিল, সেই প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছি। কথা বললাম বর্তমান শিক্ষক থেকে শুরু করে প্রাক্তনী শিক্ষক সকলের সাথে, পাশাপাশি গড়লগাছা উচ্চ বিদ্যালয়ের যে প্রাক্তনী স্টুডেন্ট রয়েছে তাদের সাথে। তাদের সকলের কথায় কেটে গেছে অনেকগুলো দিন। জাস্টিস কবে মিলবে, জাস্টিসের দাবিতেই কিন্তু তারা পথে নেমেছে। আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।